আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। দেখা করবেন ওর সাথে একটু। ইউটিউবার তৌহিদ আফ্রিদি সমালোচিত এক নাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিবি হারুনের মদদে বেপরোয়া হয়ে ওঠেন এই কন্টেন্ট ক্রিয়েটর। ডিবি প্রধান এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর আশকারা পেয়ে তৌহিদ আফ্রিদি হয়ে ওঠেন অনলাইন জগতের মাফিয়া। যেহেতু মন্ত্রী ও ডিবি প্রধান তার ঘনিষ্ঠ, তাই এমন কোনো অপকর্ম নেই যা করেননি তিনি। আফ্রিদিকে গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। হাসি খুশির আবরণে ভয়ঙ্কর এই বালক গড়ে তুলেছেন নিজের এক আস্তানা। যে সকল কন্টেন্ট ক্রিয়েটর তার দলে কাজ করার ইচ্ছে প্রকাশ করত, তাদের নিয়ে সে আস্তানায় নবীন বরণের মতো আয়োজন করা হতো। কারণ তৌহিদ আফ্রিদির উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারের গুণকীর্তন করা। এছাড়াও তার একটি টর্চার সেলও ছিল। যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আফ্রিদির মতের বাইরে যেত, তাদেরকে তুলে নিয়ে সেই টর্চার সেলে করা হতো অকথ্য নির্যাতন। ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, তৌহিদ আফ্রিদি তাদেরকে উলঙ্গ করেও নির্যাতন করতেন। নারীদের সংস্পর্শ ভালোবাসতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তাই রাতারাতি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসংখ্য নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়েছেন এই তৌহিদ আফ্রিদি। নারীদের এতই ভালোবাসতেন যে একজনের বউকে ভাগিয়ে এনেও বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর হঠাৎ করেই তাকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য নারীর প্রেমে মজেছেন ব্লগার আফ্রিদি। ভুক্তভোগী ওই নারী আরও জানান, এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে ডিবি অফিসে তুলে নিয়ে গায়েব করে দেওয়ার হুমকি পর্যন্ত দেয়া হয়। ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার। আমার সাথে খুব বাজেভাবে রিয়েক্ট নেয়, বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে। শুধু তাই নয়, ভুক্তভোগী ওই নারী আরও অবাক করা তথ্য দেয়। তিনি বলেন, অবৈধ সম্পর্কের বিষয়টি যদি প্রকাশ করা হয় তাহলে মুনিয়ার মতো তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে বলে হুমকি দেন তৌহিদ আফ্রিদি। এক নারীতে সন্তুষ্ট থাকতে না পারা আফ্রিদি সম্পর্ক গড়েছিলেন আত্মহত্যা করে মারা যাওয়া মুনিয়ার সাথেও। ফাঁস হওয়া একাধিক ফোন আলাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না। এর জন্য মুনিয়ার মৃত্যুর রহস্য এখন নতুন দিকে মোড় নিচ্ছে। দেখা করবেন ওর সাথে একটু। না সমস্যা কি? আচ্ছা ওই কথা বলতে পারো না, ওইটা মাইকাবা। হ্যাঁ বুঝি নাই, মাইকাবা গাদা কেন? গাদা কেন? তুমি এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? মুনিয়ার সাথে আফ্রিদির একাধিক ফোন কল প্রকাশ পেয়েছে, যেখানে কান পাতলে শোনা যায় মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতা রয়েছে। আফ্রিদি মুনিয়ার একাধিক ফোন কলে শোনা যায় প্রায় নিয়মিত মুনিয়ার বাসায় যেতেন এবং সেখানে তারা শারীরিক সম্পর্ক গড়তেন। ধুরন্ধর প্রকৃতির এই কন্টেন্ট ক্রিয়েটর নারী কেলেঙ্কারি ছাড়াও তৎকালীন সরকারের মদদে নানা অপকর্মে জড়িত ছিলেন। 2024-এ যখন অগ্নিগর্ভে বাংলাদেশ, তখন ছাত্র জনতার উপর চলে অবর্ণনীয় গণহত্যা। সেই গণহত্যার প্রতিও সমর্থন জানান তিনি এবং ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে দেশের নামি দামি কন্টেন্ট ক্রিয়েটরগুলোকে কাজ করতে ভয়ভীতি ও বাধ্য করেন আফ্রিদি। এছাড়া বিতর্কিত ডিবি প্রধান হারুনুর রশিদের আপত্তিকর ভিডিও সরাতেও কাজ করেন আফ্রিদি। এ লক্ষ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের ধরে ডিবি কার্যালয়ে ভয়ভীতি দেখানো হয়। আফ্রিদি শুধু নিজে নয়, অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে হাসিনার পক্ষে কাজ করতে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। রোববার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। পরে যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এর কিছুদিন আগে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়
আফ্রিদের বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।